সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানে একটা আওয়াজ আসে, বারবার কেমন জানে আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যাই আরেকবার মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাত বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যাই মারতে যায়, প্রাণীটা আনন্দিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে। মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়ায়, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র পড়ে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা চলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে, বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে, যে জলছা, যে এরকম পা করছে, যে পা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সেনা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পা বেরিস্তা করেন, আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করে নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করে নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা
সদস্যকে দায়িত্ব দেওয়া হলো আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানে একটা আওয়াজ আসে, বারবার কেমন জানে আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে, এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যায় আরেকবার মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যায় মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্য দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে। মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়ায়, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র পড়ে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে, বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে। যে জলছা, যে এরকম পা করছে, যে পা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সেনা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পা গুলা পা বেঞ্চিস্তা করেন, আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করে নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করে নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সমদল নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানে একটা আওয়াজ আসে, বারবার কেমন জানে আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে
অগ্রসর হয় আবার পিছু হটে, আবার অগ্রসর হয় আবার পিছু হটে। মনে করে কি যাই আরেকবার মনে করো পুরাতন গোরস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পাই, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গোরস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যাই মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে, মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়াই, পিছনে ওই পানিটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়। প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র করে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে। বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে ভাই কি হয়েছে আপনার? বলে ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে। যে জলছা যে এরকম পাপ সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন। সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন। ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানি একটা আওয়াজ আসে, বারবার কেমন জানি আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে। এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয় আবার পিছু হটে, আবার অগ্রসর হয় আবার পিছু হটে। মনে করে কি যাই আরেকবার মনে করো পুরাতন গোরস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পাই, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গোরস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যাই মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে, মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়াই, পিছনে ওই পানিটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী।
নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সারা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র পড়ে পানির মধ্যে জিহ্বাটা দিলেন আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সারা সদস্যের পা চলছে গেল, পুড়ে গেল, সারা সদস্য চিৎকার করতেছে। বাকি সারা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সারা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে। যে জলছা, যে এরকম পাপ করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সারা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পাগুলা বা বেঞ্চিসটা হলেন আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করি নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করি নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন। সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন। পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি। আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানে একটা আওয়াজ আসে, বারবার কেমন জানে আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে। এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যাই আরেকবার, মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যাই মারতে যায়, প্রাণীটা আনন্দিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্য দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে, মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়ায়, পিছনে ওই পানিটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র পড়ে পানির মধ্যে জিহ্বাটা দিলেন আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা চলছে গেল, পুড়ে গেল, সেনা সদস্য চিৎকার করতেছে। বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন।
পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে, যে জলছা যে এরকম পাপ করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সারা সদস্য সাক্ষাৎ করে বলে, দেখেন আমার পাগুলা পা বেরিস্তা করেন আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করি নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করি নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনার সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানে একটা আওয়াজ আসে, বারবার কেমন জানে আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছু হটে, আবার অগ্রসর হয়, আবার পিছু হটে। মনে করে কি যাই আরেকবার মনে করো পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাত বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যাই মারতে যায়, প্রাণীটা আনন্দিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে। মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়াই, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাবো। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র পড়ে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে, বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে, যে জলছা যে এরকম পাপ করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সেনা সদস্য সাক্ষাৎ করে বলে, দেখেন আমার পাগুলা পা বেরিস্তা করেন আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করি নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করি নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে,
তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানি একটা আওয়াজ আসে, বারবার কেমন জানি আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যাই, আরেকবার মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যায় মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে। মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে সেনা সদস্য দৌড়াই, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই, হয়তো এবারের মতো বেঁচে যাবো। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র বলে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে, বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, এমন জ্বলছে দেওয়া গেছে যে জলছা, যে এরকম পা করছে, যে পা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সেনা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পা গুলা, পা বেঞ্চিস্তা করেন, আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করি নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করি নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোন শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সমতল নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য
গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়াই। গুরুস্থান থেকে কেমন জানি একটা আওয়াজ আসে, বারবার কেমন জানি আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে, এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যাই আরেকবার, মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কাপড় মারে, আর অন্তরটা হাত বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যায় মারতে যায়, প্রাণীটা আনন্দিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্য দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে। মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়ায়, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই, হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র পড়ে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে, বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে, যে জলছা, যে এরকম পা করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সেনা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পাগুলা পা বেরিস্তা করেন, আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করে নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করে নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনার সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়াই। গুরুস্থান থেকে কেমন জানি একটা আওয়াজ আসে, বারবার কেমন জানি আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে, এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যাই আরেকবার, মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে
দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কাপড় মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যায় মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে, মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়ায়, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়। প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র পড়ে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে। বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে। যে জলছা, যে এরকম পা করছে, যে পা 20 বছর পরেও সেই রকমই আছে। তাহলে মনে করেন ওই সেনা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পা গুলা পা বেঞ্চিস্তা করেন, আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করে নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করে নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোন শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন। সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন। ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানি একটা আওয়াজ আসে, বারবার কেমন জানি আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে। এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যাই আরেকবার, মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কাপড় মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যায় মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে, মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়ায়, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল
নদী, মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সারা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র পড়ে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সারা সদস্যের পা চলছে গেল, পুড়ে গেল, সারা সদস্য চিৎকার করতেছে। বাকি সারা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সারা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে, যে জলছা যে এরকম পাপ করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সারা সদস্য সাক্ষাৎ করে বলে, দেখেন আমার পাগুলা পা বেন্টিস্টা করেন, আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করি নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করি নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানে একটা আওয়াজ আসে, বারবার কেমন জানে আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছু হটে, আবার অগ্রসর হয়, আবার পিছু হটে। মনে করে কি যাই আরেকবার, মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাড়গুলা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যাই মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে। মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়ায়, পিছনে ওই পানিটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র পড়ে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা চলছে গেল, পুড়ে গেল, সেনা সদস্য চিৎকার করতেছে। বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন।
পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে, যে জলছা যে এরকম পাপ করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সারা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পাগুলা পা বেরিস্তা করেন আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করে নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করে নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সমতল নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানে একটা আওয়াজ আসে, বারবার কেমন জানে আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যাই আরেকবার, মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পাই, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যাই মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে। মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়াই, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাবো। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র বলে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে, বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে, যে জলছা যে এরকম পাপ করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সেনা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পাগুলা পা বেরিস্তা করেন আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করে নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করে নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সমতল নিয়ে,
তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানে একটা আওয়াজ আসে, বারবার কেমন জানে আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যাই, আরেকবার মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কাপড় মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যায় মারতে যায়, প্রাণীটা আনন্দিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে। মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়ায়, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই, হয়তো এবারের মতো বেঁচে যাবো। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র করে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে, বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে, যে জলছা, যে এরকম পাপ করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সেনা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পাগুলা পা বেরিস্তা করেন, আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করে নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করে নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য
থেকে কেমন জানি একটা আওয়াজ আসে, বারবার কেমন জানি আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের কাছে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে, এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যায় আরেকবার মনে করো পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যায় মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে। মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়ায়, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র পড়ে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে, বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে। যে জলছা, যে এরকম পা করছে, যে পা 20 বছর পরেও সেই রকমই আছে। তাহলে মনে করেন ওই সেনা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পা গুলা পা বেবিস্তা করে, আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করে নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করে নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সমদল নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি। আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানি একটা আওয়াজ আসে, বারবার কেমন জানি আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যায় আরেকবার মনে করো পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন
কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কাপড় মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যাই মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্য দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে, মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়াই, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী। মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাবো। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়। প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র বলে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে। বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে। যে জলছা, যে এরকম পাপ করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সেনা সদস্য সাক্ষাৎকারে বলে, দেখেন আমার পা গুলা পা বেঞ্চিস্তা করে, আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করি নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করি নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সংগঠন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন। সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন। পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনা সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন। ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানে একটা আওয়াজ আসে, বারবার কেমন জানে আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে। এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যাই আরেকবার, মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কাপড় মারে, আর অন্তরটা হাড় বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যাই মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্য দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে, মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়াই, পিছনে ওই পানিটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য
সামনে দেখে বিশাল বড় এক নদী, মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সারা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র করে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সারা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সারা সদস্য চিৎকার করতেছে, বাকি সারা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সারা সদস্য পানির উপরে উঠে পড়লেন। পানির উপরে ওঠার পরে দেখে এই পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে, যে জলছা যে এরকম পাপ করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে। তাহলে মনে করেন ওই সারা সদস্য সাক্ষাৎ করে বলে, দেখেন আমার পাগুলা পা বেরিস্তা করেন, আর বলেন এমন কোন হাসপাতাল নাই পৃথিবীতে যেটার মধ্যে আমি অ্যাটেন্ড করে নাই, যেটার মধ্যে আমি চিকিৎসা করে নাই, আমার পা আজও পর্যন্ত ভালো হইল না। তাহলে দেখেন ভাই, দুনিয়া সেনাবাহিনীদের কাজ থাকে দেশকে সংরক্ষণ করা, দেশকে এরকম ভাবে রক্ষা করা যাতে কোনো শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেনাবাহিনী তার সম্মতন নিয়ে, তার সেনা সদস্যদেরকে নিয়ে দেশের অস্ত্র পাহারা দিতে একটা অঞ্চলে গেলেন, সাথে অনেক সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডার তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মতো অবস্থান করলেন, পাশে ছিল গুরুস্থান, অনেক পুরাতন গুরুস্থান। বাবা কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গুরুস্থান, পুরাতন গুরুস্থান। এখন এই সেনার সদস্যকে দায়িত্ব দেওয়া হলো, আপনি গুরুস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন, ওইটাই আপনার ডিউটি, আপনার কাজ হচ্ছে আপনি গুরুস্থানের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সকলের কাজ অনুযায়ী সকলে কাজ করতেছে সেনা সদস্যরা। হঠাৎ করে ওই সেনা সদস্য গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। গুরুস্থান থেকে কেমন জানে একটা আওয়াজ আসে, বারবার কেমন জানে আওয়াজ। যখন আওয়াজটা শুনলেন রে বাজান, গুরুস্থানের পাশে ভয় করে, আবার সেনা সদস্য সাহস আছে, এমন অবস্থা ভয় করে, সাহস কাজ করে। এমন অবস্থায় ওই সেনা সদস্য বারবার ওই শব্দ শোনার পরে অগ্রসর হয়, আবার পিছন হটে, আবার অগ্রসর হয়, আবার পিছন হটে। মনে করে কি যাই আরেকবার, মনে করে পুরাতন গুরুস্থান কিছু আসেনি। এই কথা বলার পরে একবার সাহস পায়, আবার সাহস হারায় যায়। এই অবস্থায় একবার সাহস করে গুরুস্থানের পাশে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে একটা ছোট্ট প্রাণী কেমন জানি হাড়ের মধ্যে কেমন মারে, আর অন্তরটা হাত বুকা কেমন জানি চিৎকার মেরে ওঠে। এমন অবস্থা দেখা ওই সেনা সদস্যটা বলতেছে, প্রাণীটাকে আমি বন্দুক দিয়ে মেরে ফেলি। যায় মারতে যায়, প্রাণীটা রাগান্বিত অবস্থায় তাকায় থাকে সেনা সদস্যের দিকে। এভাবে তাকায় বারবার চেষ্টা করতেছে। এক সময় ওই প্রাণীটা লাফ দিয়ে কবর থেকে উঠে পড়ে, আর সেনা সদস্য পিছনের দিকে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে দৌড়াইতে থাকে। মনে হয় এই প্রাণী থেকে বাঁচবো না, এমন ভয়ে কাজ করতে শুরু করে। সেনা সদস্য দৌড়ায়, পিছনে ওই প্রাণীটাও আস্তে আস্তে করে আসতে থাকে। এভাবে আস্তে আস্তে সামনে সেনা সদস্য সামনে দেখে বিশাল বড় এক নদী, মনে করে নদীর মধ্যে যদি আমি নেমে যাই হয়তো এবারের মতো বেঁচে যাব। এই বলে সেনা সদস্য ওই নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে গিয়ে মাঝখানে ওই প্রাণীর দিকে তাকায়, প্রাণীটাকে রাগান্বিত অবস্থায় কি জানি মন্ত্র করে পানির মধ্যে জিহ্বাটা দিলেন, আর পানি ফুটন্ত পানির ন্যায় হয়ে গেল। তারপরে সেনা সদস্যের পা জ্বলছে গেল, পুড়ে গেল। সেনা সদস্য চিৎকার করতেছে, বাকি সেনা সদস্যরা দৌড়ে এসে বলে, ভাই কি হয়েছে আপনার? বলে, ভাই ভাই আপনার কি হয়েছে? এই কথা বলার পরে সেনা সদস্য পানির উপরে উঠে পড়লেন।
পাগুলো কেমন জানি জ্বলছে গেছে, কেমন জ্বলছে দেওয়া গেছে, যে জলছা, যে এরকম পাপ করছে, যে পাপরা 20 বছর পরেও সেরকমই আছে।